দেখতে পাই যে একটা গণ অভ্যুত্থানের পর এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, অথচ অলরেডি আমার আগে একজন বক্তা বলেছেন একমাত্র বিডি নিউজ ছাড়া কোন সংবাদপত্রে কিন্তু আমরা এটা নিউজ দেখতে পাই নাই। আমি শুরুতে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের ধন্যবাদ জানাতে চাই, কারণ গতকালকে আমি দেখেছি যে আপনারা একটা মিছিল করেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সবসময় আঙ্গুলটা এই সংখ্যালঘু মানে আমাদের দিকেই ওঠে, যে কারণ আমাদের বারবার প্রমাণ দিতে হয় যে আমরা দালাল না, আমরা ঠিক আপনি যতটুকু বাংলাদেশি ততটুকু বাংলাদেশি। কিন্তু আজকে এখানে বাংলাদেশে প্রমাণ দিতে আমি আসি নাই। এখন প্রমাণ দেওয়ার সুযোগ যাদের ছিল তারা কিন্তু প্রমাণ দিয়েছে। মুস্তাকিম ভাই, মেহেদী ভাই, তারা কিন্তু দেখিয়েছে দিন শেষে, রাত শেষে আমাদের এই বাংলাদেশি পরিচয়টাই আমাদের কাছে সব থেকে মুখ্য। আপনারা দেখবেন ভাই, আওয়ামী লীগ যেমন করতো ঠিক ভোটের সময় হিন্দু মন্দিরে যাও, একটু দুর্গা পূজায় যাও, একটু কালী পূজায় যাই, একটু আদিবাসীদেরকে শুভেচ্ছা জানাই, কারণ ভোট ব্যাংক, আমার ভোট লাগবে, যে অল্প কয়েক পার্সেন্টেজ হোক তার ভোট লাগবে। একইভাবে ডক্টর ইউনূসও কিন্তু যখন তার ক্ষমতা নিশ্চিত করা লেগেছিল তখন কিন্তু খুবই আশ্বাস দিয়েছিলেন যে সংখ্যালঘুদের গায়ে টোকাও লাগবে না। আপনি আজকে কই? আমার ভাইদের বাড়ি পুড়ে যাচ্ছে। এই খালি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আঘাত এনেছে সেটাই আমার উপর আঘাত, এমন নয়। যতগুলো মাজারে যতগুলো ইট ভাঙা হয়েছে, যতজন ফকিরের গায়ে টোকা লেগেছে, ওগুলো প্রত্যেকটা আমাদের গায়ে আঘাত। তখন ডক্টর ইউনূস করেছিল। আপনারা সারাদিন ভুল শোনান, আপনারা বলেন ইনক্লুসিভিটি সমাজ করবেন। সেই ইনক্লুসিভ কাদের জন্য ভাই? আমি তো নিজেকে দেখতে পাইতেছি না সেই ইনক্লুসিভিটির মধ্যে, আমার ভাইরা তো নিজেদের দেখতে পাইতেছে না সেই ইনক্লুসিভিটির মধ্যে, আমার ভাইরা তো আজকে মিছিলে এখানে নাই, থাকতে পারতেছে না, তাদের হল বন্ধ। তারপর আজকে তাদেরও নিশ্চয়ই প্রতিবাদে সামিল হওয়ার কথা। তারা তো ইনক্লুসিভিটির মধ্যে নাই আপনাদের। তো এই একই আওয়ামীপনা যদি আমরা আবারও দেখতে পাই ভাই, দুঃখিত, এখনই আপনাদের সাবধান করে দিতে চাই, একই ধরনের ঘটনা আবার আপনারা ঘটায়েন না। আপনাদেরও আমরা দরকার পড়লে আঘাত যদি আসতে থাকে এবং কেবল আপনাদের উত্তরে যদি কেবল ভুলে ঘুরানোই হইতে থাকে, আপনারা যদি কেবল বিভিন্ন আপনারা নানান জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পান, আপনারা আনসার লিখ দেখতে পান, আপনারা শ্রমিকের গায়ে গুলি চালাইতে 1 সেকেন্ড অপেক্ষা করেন না, অথচ আজকে এমন একটা ঘটনা ঘটার পর, এবং এখানে দুঃখজনক কি জানেন, সেটা হচ্ছে ঠিক কয়টা বাড়িতে আঘাত এনেছে বা কয়টা মন্দির ভাঙা হয়েছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ সংবাদপত্রে কিন্তু নির্দিষ্ট সংখ্যাগুলো আসেনি, ঘটনাটা কিন্তু লুকানো হচ্ছে। আমি এখন বলতে পারি, আমি তো দেখছি যে 130টার মতো বাড়িতে আঘাত আনা হয়েছে এবং নানান মন্দির, কালী মন্দির ভাঙা হয়েছে। তো সেই এখন যেগুলো হচ্ছে, আপনারা এখন সেই ইনক্লুসিভিটি বুঝে কয়টা এখন আপনারা যখন ভারত নিয়ে কথা ওঠে তখন বারংবার বলেন যে জগন্নাথ হল কই, আমার আদিবাসী ভাইরা কই, হিন্দুরা কই, সনাতনীরা কই। এখন এই মুহূর্তে আমি যদি প্রশ্ন করি সমন্বয়করা কই, হাসনাত ভাই কই, আপনারা ভাই আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন, ওই ঐক্যে আমিও অংশগ্রহণ করতে চাই। আমরা এই গণ অভ্যুত্থানে আপনি যতটুকু অংশীদার তার থেকে অনেক বেশি অংশীদার আমার হৃদয় তোমরা ভাই, আমার হৃদয় রিয়া গর্জন, তার দিকে গুলি যাচ্ছে, তার মাথায় গুলি যাচ্ছে, তাদের কথা আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দেন, নাইলে কিন্তু আপনার ক্ষমতা আপনি বেশি দিন রাখতে পারবেন না। অত্যন্ত লক্ষণীয় যে ঠিক গত আওয়ামী আমলে আমরা দেখেছি যখন সংখ্যালঘুদের উপর কোনো হামলা হতো তার উপরে কিভাবে নানান প্রলেপ লাগানো হতো, সেই ঘটনাটাকে কিভাবে লুকানো হতো, কারণ যাতে আওয়ামী লীগের গায়ে দাগ না লাগে।